কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। ঘোলায় বহুবার গুরুজনের সাথে গেছি, দাদার সাথে গেছি, বাবাইদার সাথে গেছি, এমনিও গেছি। ওখানকার সবার সঙ্গে একটা সৌহার্দ্য আছে। দয়া করে ভালোবাসেন আমাকে, তাই এই সৎসঙ্গে উপস্থিত হওয়ার সুযোগ তারা দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা উৎসব করি, সৎসঙ্গই করি, আমাদের উদ্দেশ্য ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা। আমরা ঘরে বাইরে সব জায়গায় আমরা শ্রী শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করতে চাই। তার কারণ হচ্ছে শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবনে অপরিহার্য। ঠাকুর ছাড়া আমরা চলতে পারি না। তিনি আমাদের প্রিয় পরম, তাকে আমরা ভালোবাসি এবং সেই ভালোবাসাটা হচ্ছে এমনই যার কাছে কোনো প্রত্যাশা নাই, কোনো শর্ত নাই। তাকে ভালোবেসে আমি ধন্য, কৃতার্থ যে তিনি দয়া করে আমাকে তার শ্রীচরণে স্থান দিয়েছেন। যখন ঠাকুর বাড়ি আসতা প্রথম এসেছি, ঠাকুর থাকাকালীন আমি একটা জিনিস দেখতাম, যে এই যে হাজার হাজার মানুষ ঠাকুরের কাছে আসত, সবাই তাকে দর্শন করত। সেই দর্শন করাটা একটা অভূতপূর্ব আনন্দের ব্যাপার। মানুষ নির্নিমেষ দৃষ্টিতে ঠাকুরের দিকে তাকিয়ে থাকত। যদি জিজ্ঞেস করা হতো কি দেখছো, সে বলতে পারবে না, কিন্তু তাকে দেখতে ভালো লাগত। সেখান থেকে চোখ সরানো যেত না। তিনি হচ্ছেন আমাদের সত্তার খাদ্য। বহুদিন অভুক্ত থাকার পরে যদি একটা মানুষকে একটু খাদ্য দেওয়া হয়, তাহলে সে যেমন করে খাদ্যটা গ্রহণ করে, মানুষ তেমনি করেই তাকে দর্শন করত। যতক্ষণ ঠাকুর ঘরের দরজা বন্ধ না হচ্ছে, এক দৃষ্টে ঠাকুরের দিকে তাকিয়ে আছে। ঠাকুর কথা বলছেন, ঠাকুর চলাফেরা করছেন, ঠাকুর তামাক খাচ্ছেন, এই সবটাই যেন তার একটা অনবদ্য, সবটাই দেখতে ভালো লাগতো। এই দেখার কোনো বিকল্প নাই, এই ভালো লাগারও কোনো বিকল্প নাই। অন্তরের অন্তঃস্থল থেকে একটা যা কোনোদিন অনুভব করিনি, সেরকম একটা তৃপ্তি ভেতরে আসতো। তাই এই লোভটা কেউ ছাড়তে পারত না। কোনো একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা, তিনি এমন একটা রাজনৈতিক নেতা, এবং যে দলের, তারা ধর্মে বিশ্বাস করেন না, তারা ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেন না, তেমন একজন নেতা এখানে একবার এসেছিলেন ঘটনাক্রমে শ্রী শ্রী ঠাকুর দর্শনে।
শ্রী শ্রী ঠাকুরের সামনে অনেকক্ষণ বসেছিলেন। তখন আমাদের একটা উৎসব ছিল, প্রচুর লোক, মানুষজন। ঠাকুর দর্শন করার পর তিনি যখন উৎসব মণ্ডপে গেলেন এবং তাকে কিছু বলার জন্য অনুরোধ করা হলো, তিনি বললেন যে আমি যে রাজনীতি করি তার মধ্যে এই ধর্মের কোনো গুরুত্ব আমি দিই না। ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আমার প্রশ্ন আছে, কিন্তু আমার এক বন্ধুর অনুরোধে আমি এখানে এসেছি। আমার ভেতরে একটাই প্রশ্ন ছিল যে মানুষ এখানে কেন আসে? এই যে হাজার হাজার মানুষ আমি এখন দেখতে পাচ্ছি, এরা কি পায় এখানে? কিসের আকর্ষণে আসে? আমি আজ বেশ কিছুক্ষণ শ্রী শ্রী ঠাকুরের সামনে বসেছিলাম। আমি তাকে দেখছিলাম। তিনি তো অতি সাধারণ মানুষের মতোই থাকেন, যা আমি দেখলাম। কিন্তু আমি দেখলাম যে তার সর্ব অঙ্গ দিয়ে যেন মাতৃস্নেহ ঝরে পড়ছে। আমি এইটা দেখে আমি বুঝলাম যে মানুষ এখানে কি আসে, কি জন্য আসে। মানুষ ভালোবাসা পেতে চায়, সেই আকর্ষণে মানুষ এখানে ছুটে আসে। কত কষ্ট করে নিজের ট্যাক্সের পয়সা খরচা করে, এখানে থাকার সুবিধে নাই, এখানে খাওয়ার ব্যবস্থাও বিরাট কিছু নাই, সামান্য ডাল ভাত। কিন্তু এসবই গৌণ। মানুষ যেখানে আসে ঠাকুরের আকর্ষণে আসে। একটা জায়গায় আমরা তো ঠাকুরের কথা বলি, আমরা বলি তিনি ঈশ্বর, তিনি পুরুষোত্তম, তিনি বৈশিষ্ট্যপালী, অপূরয়মান। তার কাছে যে কোনো মানুষ এসে পরিপূরণ পেতে পারে, সে হিন্দুই হোক, মুসলমানই হোক, খ্রিস্টানই হোক, বুদ্ধিস্টই হোক, যে যেমনই হোক, যে কোনো মানুষ তার কাছে এসে তার বৈশিষ্ট্য অনুপাতিক পরিপূরণ পেতে পারে। শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় কেমন করে তার কথা বলতে হবে সেইটি বলেছেন। ঠাকুরের সেই বাণীটা আমি আপনাদের শোনাচ্ছি। তিনি বলছেন যে তিনি এমনই আত্মনিয়ামক, সেবাপটু, প্রভাব প্রতুল, এমনতরই অনুরাগ মুখর, উৎসুকী অনুসন্ধিৎসা পরায়ণ, এমনই সংবেদনশীল, প্রসারণ সন্দীপী, এতই উদ্বোধনী, ঔদার্যপ্রবণ, নিজে এবং নিজগণ সম্বন্ধে এতই বেপরোয়া যে যেই তাকে দেখুক না কেন একটু পক্ষপাত শূন্য দৃষ্টিভঙ্গি নিয়ে সেই তার অন্তরের উৎসারিণী অনুবেদনা নিয়ে বলতে বাধ্য হবে, মর্মকে সলিল লাস্য সুদীপ্ত করে, যে তিনি একজন গতানুগতিক পণ্ডিত বা সাধারণ লোক নন, বরং একটা মানুষ, একটা তেমনি মানুষ যাকে মহামানব বলতে প্রাণ উৎসারিত হয়ে ওঠে। দেবমানব বললে যার কাছে প্রণত না হয়ে উঠলে নিজের বিবেকই ধিক্কার দিয়ে ওঠে। যার সেবা না করা, অনুচর্যা না করা জীবনের পক্ষে
লুব্ধ মূঢ়ত্ব ও পাপ ছাড়া আর কিছুই নয় কো। এমন উচ্ছ্বাস অনুদীপ্ত ভাষণ যারা কিছু বোঝে না তাদের অন্তরকেও আলোড়িত করবে। তিনি তার নিজের সম্বন্ধে এইরকম করে বলার কথা বলছেন যে তার কাছে এসে মানুষ কি পায়, মানুষ কেমন দেখে, কি করে তার ভালোবাসা থেকে কেউ সরে যেতে পারে না। দীক্ষিত অদীক্ষিত যেই হোক তার কাছে এসে, বহু মানুষ তার কাছে এসছে, অতি সাধারণ মানুষ যেমন এসেছে, আবার জ্ঞানী পণ্ডিত নেতা মন্ত্রী এদেশের তথা বিদেশের বহু মানুষ তার কাছে এসছে, কিন্তু প্রত্যেকেই এটা অনুভব করেছেন যে তিনি ভালোবাসার একটা মূর্ত প্রতীক, তাকে না ভালোবেসে পারা যায় না। একজন তখন ঠাকুর পাবনায়, একজন ওখানকার লব্ধ প্রতিষ্ঠ উকিল, তিনি অন্য জায়গায় দীক্ষিত, কিন্তু ঠাকুরের কাছে আসতেন, এসে অনেকক্ষণ বসে থাকতেন, ঠাকুরের কথা শুনতেন। একদিন বলছেন যে এখন তো আমাকে উঠতে হবে, তবে আপনার কাছে এলে আর উঠতে ইচ্ছা করে না, মনে হয় কি যেন এক অমূল্য সম্পদকে ফেলে আমি চলে যাচ্ছি, যা আমার জীবনের পক্ষে প্রয়োজন। এই যে বোধ, এগুলো হচ্ছে তার অন্তরের কথা, এগুলো শেখানো কথা নয়। তাকে দর্শন করে, তার সঙ্গলাভ করে, তার সাহচর্যে এসে মানুষ এই অনুভূতিটুকু লাভ করে। সেই জন্যে ঠাকুর বললেন যে মানুষের জীবন থেকে ভালোবাসাটা সরিয়ে দাও, দেখবে সব বাউরা হয়ে গেছে। ভালোবাসা সবার ভিতর আছে, এটা ঈশ্বর দিয়েই দিয়েছেন। ঠাকুর বললেন লাভ ইজ দি হাইয়েস্ট উইজডম। ভালোবাসা ছাড়া মানুষ নাই, এবং এই ভালোবাসা যখন প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের উপর ন্যস্ত হয়, তখন একটা মানুষের যা যা সুপ্ত সম্ভাবনা আছে সেগুলি বিকশিত হতে থাকে। একটা অতি সাধারণ মানুষও অসাধারণ হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর যখন দেহতে ছিলেন, তার কাছে যেমন হাজার হাজার মানুষ এসেছে, বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন দেশের, এবং তারা এসে এই একটা জিনিসই সবাই উপলব্ধি করেছেন। একজন বিদেশি, তিনি এসে ঠাকুরকে প্রশ্ন করেছেন, আমি তো চলে যাব, আমায় আপনি কিছু উপদেশ দিন। ঠাকুর তাকে বললেন বি কনসেন্ট্রিক। আর একজন বিদেশি এরকম ঠাকুরকে নিবেদন করেছিলেন, ঠাকুর তাকে বললেন লাভ মি। তখন তিনি ঠাকুরকে বললেন যে টিচ মি হাউ টু লাভ ইউ। তখন ঠাকুর বললেন ইউর লাভ উইল টিচ ইউ হাউ টু লাভ মি। তার মানে ভালোবাসা প্রতিটি মানুষের অন্তরে আছে, কাউকে শিখিয়ে দিতে হয় না। একটা শিশু যখন মায়ের কোলে শুয়ে মায়ের স্তন পান করে আর মায়ের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, সে দৃষ্টিটা হচ্ছে ভালোবাসার। এই যে তাকে কেউ শেখায় না, কিন্তু সেই নির্নিমেষ দৃষ্টিতে সে মায়ের দিকে তাকিয়ে থাকে। মাই তার জীবন, মাকে ছাড়া তার চলে না। এবং সেই মা শিশুর সব পরিচর্যা করেন,
কোনো প্রত্যাশায় নয়, কোনো শর্তে নয়। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এই যে জীব জগতের জন্যে তার যে করা, তার যে ভালোবাসা মানুষ যে তার কাছ থেকে পেয়েছে, তিনি কারো কাছে কিছু প্রত্যাশা করেন না। একটাই প্রত্যাশা করেন যে সবাই প্রকৃত মানুষ হয়ে উঠুক, ইষ্টস্বার্থী হয়ে উঠুক। ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাই যেন জীবনের একমাত্র ব্রত হয়। একটা ঘটনা বলি। ঠাকুর বাড়িতে নিরালা নিবেশ বলে একটা ঘর আছে। ওই ঘরটার পাশে একটা সজনে গাছ ছিল এক সময়, খুব বড় সজনে গাছ। তো তার সজনে গাছের একটা মূল ওই মাটির থেকে উঠে আছে। তা সেটা সেইখান দিয়ে যেতে গেলে অনেক সময় পায়ে হোঁচট খেতে হতো। তো এইটে দেখে শ্রী শ্রী ঠাকুরের পরিচর্যা করতেন, সেবা করতেন শ্রদ্ধেয় বঙ্কিমদা। একদিন ওই যেটা মাটির ওপরে বেরিয়ে আছে মূল, সেটাকে কাটতে যাচ্ছিলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, কি করছিস? তখন বঙ্কিমদা বললেন, যাকে এইখানে একটা মূল মাটির ওপর উঠে আছে, এখান দিয়ে যেতে গেলেই পায়ে হোঁচট খায়, লাগে, সেজন্য ওটা কেটে দেবো ভাবছি। ঠাকুর বললেন তখন যে তুই যে আমাকে ধরে নিয়ে আসিস, অনেক সময় তোর কনুইটা আমার গায়ে গুঁতো লাগে, তাহলে তো তোর কনুইটাই কেটে ফেলতে হয়, কাটিস না। ও যেমন আছে তেমন থাক, মানুষ সাবধানে চলবে। এই হচ্ছে তার ভালোবাসা। এই যে তার কাছে এমন অনেক কিছু ঘটত যেগুলোর কারণ আমরা জানি না, সেগুলো বাস্তবে আমাদের বুদ্ধিতে যদি মেলাতে যাই মিলবে না। এখানে দেওঘরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি অদীক্ষিত, একবার এসে কিছুদিন ছিলেন। তার সন্তানের অসুস্থতা নিরাকরণের জন্য বাড়ি ভাড়া নিয়েছিলেন। তো ডাক্তার কবরেজ সবই দেখত। আর সে অধ্যাপক মাঝে মাঝে ঠাকুরের কাছে আসতেন, বসতেন। তিনি দীক্ষিত ছিলেন না। একদিন রাত্রির বেলা, তখন রাত 1:30-2 হবে, তার ছেলের অবস্থা খুব খারাপ হয়ে এলো। স্বামী স্ত্রী দুজনেই তখন দেখে তাদের মনে হচ্ছে আমার ছেলেটা বোধহয় আর বাঁচবে না। তখন সে অধ্যাপক ভদ্রলোক এক ছুটে সোজা ঠাকুরবাড়ির মধ্যে চলে এসছেন। এসে দেখছেন সেই রাত 2টোর সময় ঠাকুর বসে আছেন। ঠাকুর তখন কাছে, উনি আসতেই জিজ্ঞেস করলেন, কি হয়েছে এত রাত্রিরে? বললেন, আগে আপনি দয়া না করলে আমার ছেলে বোধহয় আর বাঁচবে না। তখন ঠাকুরের যিনি নিজস্ব ডাক্তার ছিলেন, প্যারিদা, তাকে তিনি ডাকলেন, বললেন ওনার সঙ্গে যাও, যে দেখো এবং ছেলেকে যেমন করে হোক সুস্থ করে দাও। তারপর কিন্তু অনেক বড় বড় ডাক্তারকে দিয়ে ওই ছেলেকে দেখিয়েছেন। তারপর প্যারিদা ওনার সঙ্গে এলেন, ছেলেকে দেখলেন এবং
ওষুধপত্র দিলেন, আস্তে আস্তে ছেলে সুস্থ হয়ে উঠল। এই হচ্ছেন ঠাকুর। রাত্রি 2টোর সময় এসে দেখছে সেই ভদ্রলোক যে ঠাকুর বসে আছে। তাহলে তিনি সদা জাগ্রত, তিনি সদা জাগ্রত এই জীব জগতের জন্যে। যে তার শরণাপন্ন হয় সে কোনোদিন বিমুখ হয় না। শরণাগত যে, তাকে তিনি কখনো ফেরান না। কেউ যদি অন্তর থেকে তার শরণাপন্ন হয়, তার কাছে প্রণতি জানিয়ে তার দয়া প্রার্থনা করে, সে কখনো বিমুখ হয় না। এটা আমিও বা আমরা আমাদের বাস্তব জীবনে দেখেছি। আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার কাছে কয়েক বছর থাকার আমার সৌভাগ্য হয়েছিল। তখন শ্রী শ্রী বরদা পুরীতে, একটি মা এলেন বাঁকুড়া জেলা থেকে, হাতে একটা আংটিটা আমার হাতে দিলেন, দিয়ে বললেন যেটা আমি শ্রী শ্রী বরদাকে দেব বলে নিয়ে এসেছি। আসল কথাটা হচ্ছে এই যে তার স্বামী হাসপাতালে চিকিৎসাধীন, যে রোগ হয়েছে তাতে ডাক্তাররা বলেছে যে তার বাঁচার আশা কম। সেই অবস্থায় ওই মাটি ছুটে এসেছে। শ্রী শ্রী বরদা সব কথা শুনলেন এবং যা যা করতে হবে তা তিনি সঙ্গে সঙ্গে বলে দিলেন, আর বললেন আংটি তোমার কাছেই রাখো, আমি নিলাম, তুমি ব্যবহার করো। তারপরে তিনি বাড়ি ফিরে গেলেন। তার স্বামী সুস্থ হয়ে উঠল। পরে তার সেই স্বামী ঠাকুরের কর্মী হয়েছিলেন। এই 1 বছর হলো তিনি গত হয়েছেন। আর এটা হচ্ছে 1989 সালের কথা। তাহলে তিনি সবসময়ই দয়া করে চলেছেন এবং তার চেতনা বোধটা কত সূক্ষ্ম, সবের ভেতরে তিনি একটা প্রাণ দেখেন। যে আমরা যাকে গাছ, পাথর, মাটি, যার ভেতর আমরা প্রাণ অনুভব সবসময় করি না, তার ভেতরেও প্রাণ দেখেন। আমি একদিন দুপুরবেলা 2:30-3টের সময় শ্রী শ্রী বরদার ঘরে এলাম। এসে দেখি যে প্রচণ্ড গরম, জ্যৈষ্ঠী মাসের গরম। শ্রী শ্রী বরদার ঘরে তখন 3টে ফ্যান থাকতো, 2টো স্ট্যান্ড ফ্যান আর মাথার ওপর একটা সিলিং ফ্যান। আমি দেখছি যে 3টে ফ্যানই বন্ধ করে শ্রী শ্রী বরদা মশারির ভেতর, দুপুরবেলা তাকে তিনি শুলেই মশারি ফেলে দেওয়া হতো, তো মশারির ভেতরে একা বসে আছেন। আমি দেখে টেকে একটু সাহস সঞ্চয় করে বললাম যে আগে 3টে ফ্যানই বন্ধ। তিনি শুনলেন, শুনে বললেন ওদেরও বিশ্রাম লাগে। আমি আর কিছু বললাম না। তার ঠিক 2 দিন পরে আবার একদিন দুপুরে এসে দেখছি যে ঠিক ওই রকম 3টে ফ্যান বন্ধ, শ্রী শ্রী বরদা মশারির ভেতরে বসে আছেন। আমার স্পর্ধাও বলতে পারেন। আমি বললাম আগে ওরা তো সারা শীতকাল বিশ্রাম নেয়। তখন শ্রী শ্রী বরদা আমার দিকে তাকিয়ে বলছেন, তুই থামবি? আমি চুপ করে গেলাম। তাহলে তার চেতনা বোধ একটা মানুষ সম্বন্ধেও যেমন একটা
যাকে আমরা প্রাণহীন যন্ত্র বলি, তার সম্বন্ধেও তেমনই আছে। একবার একটা ডাব, দুপুরে তখন অনেকে আছি আমরা 4-5 জন, তো ডাব খাওয়া হচ্ছে। তো যে ডাবের ভেতরে শাঁস আছে তিনি বলছেন ওই ডাবটা কেটে শাঁসগুলো খেতে। এখন আমাদের মধ্যে একজন ডাবের জলটা খেয়েই ডাবটা ফেলে দিয়েছে। তিনি বললেন, ডাবের ভেতরে শাঁস আছে কিনা দেখেছিস? বললাম, আগে না। যা ডাবটা কুড়িয়ে নিয়ে আয়। সেই ডাব কুড়িয়ে নিয়ে আসা হলো, তাকে কাটা হলো, তারপর তার শাঁসটা যে কুড়িয়ে এনেছিল সে খেলো। তার সব কাজের ভেতরে এমন একটা সৌন্দর্যবোধ ছিল যেটা না দেখলে বিশ্বাস করা যেত না। আমরা তো দাঁত মাজা পেস্ট ব্যবহার করি, যেখান থেকে সেখান থেকে টিপে পেস্টটা বার করি, কিন্তু তিনি পেস্টটা রাখতেন, পেস্টের যে কাগজের বাইরের খাপ সেটাও ইনট্যাক্ট থাকতো, আর পেস্টটা ঠিক নিচের থেকে সুন্দরভাবে টিপে টিপে পেস্টটা বার করতে হতো, যাতে দেখতে যেখান থেকে সেখান থেকে টেপাটা চলতো না। সব কাজের ভেতরে একটা সৌন্দর্য ছিল। আবার আরেকটা ঘটনা বলি। একবার তিনি আমি দুপুরে আছি, তিনি বাথরুমে যাবেন। বাথরুমে গেলেই তিনি প্রথমে করতেন কি, টিউবলাইটটা জ্বালালেন, ঘড়িটা দেখলেন, না চশমাটা চোখে দিলেন, ঘড়িটা দেখলেন। যদি বাথরুমে যান তাহলে মশারিটা তুলে বাইরে আসবেন, আর যদি না যান আবার টিউবলাইটটা নিভিয়ে দেবেন, চশমাটা খুলে আবার শুয়ে পড়বেন। একদিন এরকম বাথরুমে যাওয়ার আগে করতে হতো কি, এখানে একটা ঘর দিয়ে একটা রাস্তা ছিল, ওই বাইরের ঘরটা বন্ধ করতে হতো আর বাথরুমের দরজাটা ওপেন করে দিতে হতো। সেদিনে কোনো কারণে আমি একটু ঝিমিয়ে পড়েছি। তিনি চলে গেছেন বাথরুম করে ফিরছেন। এখন বাথরুম থেকে ফিরে এলেই তার পাটা, বিছানায় উঠবার আগে তার পাটা মুছিয়ে দিতে হতো। এই যে আমি ঝিমিয়ে পড়েছিলাম, তার সেবার অযত্ন হয়েছে, আমাকে সেদিন আর মোছাতে দিলেন না, নিজেই মুছলেন। এই যে কাজের জন্য আমি আছি, সেই কাজটা যে আমি সিনসিয়ারলি করতে পারলাম না বা করিনি, আমার এই ত্রুটিটা তিনি কিন্তু ক্ষমা করলেন না। আমাকে সচেতন, এইটাই তিনি আমাকে বললেন মানে আচরণে বলে দিলেন যে যা তুমি করতে এসেছো সে ব্যাপারে তুমি সচেতন থাকবে। এরকম বহু ছোটোখাটো ঘটনা। একবার একটা রাত্রে ভোগের পর ভোগের সময় চটিটা ভেতরে ঢোকানো হতো, আবার ভোগের শেষে চটিটা বাইরে বার করে দিতে হতো। একদিন রাত্রে আমি এটা ভুলে গেছিলাম চটিটা বাইরে বার করতে। যখন ভোরবেলা উঠেছেন তখন চটিটা তাকে নিজেই বার করতে হয়েছে। তারপরে যখন আমি সকালে বাবার ঘরে গেলাম, আমাকে তিনি ঢুকতে দিলেন না, বললেন বারায় যা। সারাদিন আমাকে আর ঘরে ঢুকতে দেননি। রাত্রি 9:30টার পর পূজনীয় সুটুকদি বাবার ঘরে গেলেন, আমি সাথে গেলাম, তখন আর বললেন না বারায় যা। তাহলে আমারকে সচেতন করার জন্য, ত্রুটিমুক্ত করার জন্য তিনি আমার এই দোষটাকে কিন্তু
মার্জনা করলেন না। তিনি শ্রী শ্রী ঠাকুর যেমন পারফেকশন চাইতেন, শ্রী শ্রী বরদাও তাই চাইতেন, পারফেকশন, যে তুমি সব কাজ নিখুঁতভাবে করবে। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদাকেও দেখেছি। শ্রী শ্রী দাদা একবার আমাকে একটা ঘড়ির চেন বদলাতে দিলেন। আমি সারাদিন চেষ্টা করে চেন ওই রকম ঠিক এক্স্যাক্ট চেন খুঁজে পেলাম না। তখন আমি আবার সন্ধ্যেবেলায় দাদার এখানে আমার কাজ আছে, তাই চেনটা একজন বিশ্বস্ত গুরু ভাইয়ের কাছে ঘড়িটা দিয়ে এলাম। ভাই, চেনটা তুমি খুঁজে দেখো, পাও কি, যদি পাও তার চেনটা লাগিয়ে নিয়ে তুমি চলে আসবে সিআইটি বাড়িতে। এবারে আমি দাদার কাছে চলে এলাম। দাদা বললেন, ঘড়িটা কই? আমি বললাম, অমুককে দিয়ে এসছি, যদি আমি তো পেলাম না, ও যদি পায়। বলে, কেন দিয়ে এলাম আমাকে না জিজ্ঞেস করে? আমি তোমাকে দিয়েছি, তুমি আরেকজনকে যে দিলে আমাকে জিজ্ঞেস করেছিলে? এখন যদি ঘড়িটা হারিয়ে ফেলে, তুমি ঘড়িটা আমায় কিনে দিতে পারবে? আমি বললাম, আমার দারুণ ভুল হয়েছে এটা। এইরকম ছোটোখাটো কাজের ভেতর দিয়ে আমাদের বোধ জ্ঞান তার অনেক বিকাশ ঘটেছে। আমরা বুঝতে শিখেছি কোনটা করণীয়, কোনটা করণীয় নয়। আজকে পূজ্যপাদ বাবাইদাকেও দেখি যে দাদার ব্যাপারে তিনি কত সচেতন। দাদাকে মাঝখানে দাদার শরীর খারাপ হয়েছিল, তাকে সুস্থ করে তোলার জন্য, তাকে স্বস্তি দেওয়ার জন্য, তাকে আনন্দ দেওয়ার জন্য তিনি কি প্রচেষ্টাটাই না চালিয়ে গেলেন। এই যে পিতার প্রতি তার যেই নর্মাল ভক্তি, স্বাভাবিক, পিতাকে সুস্থ রাখাটাই তার যেন সাধনা। আর এটা একটা ইষ্টকর্মের একটা উদাহরণ, যে তিনি পিতাকে ঠিক গুরুর মতো দেখেন। শ্রী শ্রী দাদা, শ্রী শ্রী বরদার তিরোধানের পর পুরীতে যখন তার সৎকারের কাজ হবে, পুরী মন্দির থেকে ব্রাহ্মণ এসে সেই কাজ করাচ্ছেন। আমরা বাইরে বেড়ার ধারে দাঁড়িয়ে আছি। শ্রী শ্রী দাদা তখন সেই পুরোহিতকে বললেন যে, আচ্ছা শুনুন, তিনি যেমন আমার একাধারে পিতা, তিনি আমার গুরুও, সেইভাবে কাজটা করাবেন। এই যে পিতা পুত্রের সম্পর্ক, এই সম্পর্কটাই এখানে এসে দেখার মতো, শেখার মতো, যে পুত্র পিতার সঙ্গে কিভাবে আচরণ করছে, কতখানি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, ত্যাগ সব কিছু এর মধ্যে রয়েছে। তার একটাই উদ্দেশ্য, যে তিনি পিতাকে সুস্থ করে রাখবেন। এইগুলোই ঠাকুরের, শ্রী শ্রী ঠাকুরের এই আদর্শের মূল কথা, যে পিতার সঙ্গে কেমন আচরণ করব, মায়ের সঙ্গে কেমন আচরণ করব, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পারিপার্শ্বিক তাদের সঙ্গে কেমন আচরণ করব। এই আচরণগুলো শেখার মধ্যেই আমার ইষ্টপ্রাণতা, আমার ঠাকুরের প্রতি ভালোবাসা, সেগুলি বিচ্ছুরিত হবে। তখন ঠাকুর কেমন চাইছেন। একদিন পূজ্যপাদ বাবাইদা আমাকে বলছেন, এটা অনেক দিন আগে, যে দেখুন, আপনি যখন কারোর উপর রেগে যাবেন তখন তাকে কিছু বলবেন না। পরে যখন সেও শান্ত হবে, আপনিও শান্ত হবেন, তখন যা বলার বলবেন, তাহলে ঠিক কথাটা বলতে পারবেন। আর ওই রাগত অবস্থায় যদি বলতে যান, তাহলে ঠিক কথাটা বলতে পারবেন না, আর সেও অসন্তুষ্ট হবে আরও। এই যে তাদের এই যে প্রতিটি চলনের পিছনে
তাদের যে অন্তর্দৃষ্টি বা শুভ পথে পরিচালিত করার যে প্রেরণা, এইটা আমরা প্রতি মুহূর্তে লাভ করছি। তারা এসেছেন পৃথিবীতে আমাদের শিক্ষা দেবার জন্য, আমাদেরকে মনুষ্যত্বে উন্নীত করার জন্য, আমাদেরকে প্রকৃত মানুষ করার জন্য, এবং তার ভেতর দিয়ে আমাদের আচার আচরণ, চলা ফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া সবটা যাতে ঠিক যথার্থ হয়, তাই তারা করে চলেছে। একদিন শ্রী বরদা, আমি ঘরের মধ্যে বরদা ঘরে দাঁড়িয়ে আছি, হঠাৎ আমি একটু সরে গেলাম, হঠাৎ আমাকে বললেন একটু পরে যে শোন, দাঁড়াতে জানলে সরতে হয় না, বসতে জানলে উঠতে হয় না। সেই জন্য ঘরেতেই শিক্ষা হয়, স্কুল কলেজে শিক্ষা হয় না। বাবা মা তারা যদি সন্তান সন্ততিদের স্বাভাবিক আচরণগুলো তারা যদি ছেলে মেয়েদের তেমন করে গড়ে তোলেন, যাতে তাদের পিতৃভক্তি বাড়ে, মাতৃভক্তি বাড়ে, গুরুজন শিক্ষক তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি বাড়ে এবং বিনয়ী হয়, নম্র হয়, সেইটে দেখা দরকার। একদিন একটা ঘটনা শ্রী বরদার ঘরে ঘটল। দাদা শুধু বেরিয়ে এসে আমাকে বললেন যে দেখো, গুরুজনদের কথার উপরে কথা বলা আমাদের নিয়ম নাই, তাই কিছু বলতে পারলাম না। তাহলে গুরুজন যাই বলুক, আমি কিছু তার উত্তরে তার সাথে তর্কযুদ্ধে আমি নিজেকে প্ররোচিত করব না। এই জন্য ঠাকুরের বাণীতে আছে, ভক্তি ও ভালোবাসায় আত্মপক্ষ সমর্থন নাই। আমরা ঠাকুরকে ভালোবেসে অন্তত যদি এই আচরণগুলো যদি শিখতে পারি বা সেইভাবে আমরা যদি চলি, তাহলে মানুষ দেখবে যে ঠাকুরকে ভালোবাসলে একটা মানুষের আচার আচরণ, চেহারা, চলন, ব্যবহার সেগুলি কেমন হয়। আর এর থেকে বড় যাজন আর হয় না। সেই জন্য নিয়মিত নাম ধ্যান করতে হয়। ঠাকুর বলছেন নিয়মিত নাম ধ্যান করলে মানুষ নিজের ভুল ত্রুটিগুলো সংশোধন করতে পারে। দীক্ষার সময় ঋত্বিদাদা আমাদেরকে বলে দিয়েছেন যে রোজ প্রতিদিন 8 ঘন্টা থেকে 45 মিনিট নাম করার জন্য। আমরা যদি প্রত্যেকে এটা রোজ অভ্যাস করি, তাহলে আমাদের আচার আচরণ বা আমাদের মনের গভীরতা অনেক বেড়ে যাবে এবং আমরা কোথায় কি করতে হবে না করতে হবে সে সম্বন্ধে আগে থেকেই সচেতন হতে পারব। আমাদের উদ্দেশ্য ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হওয়া এবং ঠাকুরকে জীবনে আপন করা। আমি ঠাকুর মনে প্রাণে আমি তোমার হতে চাই। শ্রী ঠাকুরের শ্রীচরণে এই প্রার্থনাই আমরা সবসময় করি এবং তা বাস্তবায়িত করার চেষ্টা করে যাব। জয় গুরু। আপনারা সবাই ভালো থাকুন।